রাজধানীর পুরান ঢাকার রজনী ঘোষ লেন। হাসপাতাল, দোকান, রাস্তার ধারে চায়ের স্টল, ঠেলা গাড়ির হাঁকঢাক, প্রতিদিন হাজারো মানুষের আনাগোনা। সবকিছু যেন পুরান ঢাকার চেনা ব্যস্ততা। কিন্তু সেই ব্যস্ততা যেন থমকে গেছে একটি জায়গায়। সেখানে পড়ে আছে একটি পাথর। দেখতে সাধারণ, কিন্তু তার গায়ে লেগে আছে এক নৃশংসতার ইতিহাস, যা ওই এলাকাকেই শুধু নয়, সারা দেশকে স্তব্ধ করে রেখেছে। পুরান ঢাকার চিরচেনা ভিড় আর কোলাহলকে ভেদ করে এই স্তব্ধতা বারবার বোবা চিৎকার করে বলছে একজন মানুষকে পাথর দিয়ে থেতলে মারার বীভৎসতা। রজনী ঘোষ লেনে পাথরটি পড়ে আছে এক রক্তাক্ত নিদর্শন হয়ে, যেখানে গত ৯ জুলাই সন্ধ্যায় প্রকাশ্যে খুন হন ভাঙাড়ি ব্যবসায়ী মোহাম্মদ লালচাঁদ সোহাগ। মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেট সংলগ্ন এলাকাতেই ঘটেছিল সেই ভয়ঙ্কর দৃশ্য। বিশাল এক পাথর দিয়ে থেতলে দেওয়া হয়েছিল তার মাথা ও বুক। ঘটনাটি এতটাই নির্মম, এতটাই বাস্তব যে চোখের সামনে সেই দৃশ্য কল্পনা করলেই যে কারো গলা শুকিয়ে আসবে। সোহাগ ছিলেন একজন ভাঙাড়ি ব্যবসায়ী। নামটা হয়তো রাজনীতির খসখসে পাতায় লেখা ছিল না, কিন্তু এলাকার মানুষ তাকে চিনত। তারা জানত তিনি প্রতিদিন সকালে দোকান খুলতেন আর সন্ধ্যায় ফিরে যেতেন পরিবারের কাছে। কিন্তু এখন তার সেই চিরচেনা অস্তিত্বের জায়গায় পড়ে আছে একটা পাথর, যেটা কোনো স্মৃতিফলক নয়, বরং এক নৃশংসতার চিহ্ন। যদিও পাথরটি এখনও সরানো হয়নি, কেউ সরাতেও আসেনি। স্থানীয় দোকানিরা বলেন, ওটা দেখলেই কেমন জানি লাগে। চোখে ভাসে ভাইটা পড়ে আছে বুক থ্যাতলানো অবস্থায়। নিহত সোহাগের বোন মামলা করেছেন, অভিযুক্তদের নামও দিয়েছেন। তারা নাকি রাজনীতির ছায়াতলে নিরাপদেই আছেন। ভিডিও ছড়িয়ে পড়েছে, গণধিক্কার উঠেছে, তবুও পাথরটি যেমন পড়ে আছে তেমনি পড়ে আছে বিচার না পাওয়ার দোলাচলে। রজনী ঘোষ লেনের এই পাথরটি শুধু একটি পাথর নয়, পাথরটি এখন খুন, সমাজের নির্বাকতা, নিরাপত্তার ব্যর্থতা আর বিচারহীনতার নির্লজ্জ সাক্ষী হয়ে নির্বাক শুয়ে আছে। নাজমুল হক রাইয়ান, ২১শে টেলিভিশন।